হাই গাইস। তো আমি এখন এসির কামে যাইতেছি। তো যাওয়ার সময় আমার গাড়ির তেল ফুরিয়ে গেল। তো আমি এক পেট্রোল পাম্পে গেলাম, ওইখানে তো পেট্রোল নাই বলে কয়ে দিল। এখন আগে আরও 1 কিলোমিটার যাইতে লাগবো হাইটে। তো দেখি কত টাইম লাগে, তেল ফুরিয়ে গেছে আজকে। তো এই বাজে আমি যাইতেছি। এখন আমি যাব একটা এসির কাজ করতে, যেখানে পিসিবি একটা আমি আগেই খুলে নিয়ে আইছিলাম। তো পিসিবিটার প্রবলেম আছিল E6 কমিউনিকেশন এরর। ব্লু স্টার এসি ছিল 1.5 টন 5 স্টার। তো আমি এখন ওই এসির পিসিবিটা নিয়ে যাইতেছি। তো আমার আধা রাস্তায় এসে আমার তেলটা ফুরাই গেছে। তো আমি তেল ডুবিতে গাড়িটা ঢুকিয়ে দিলাম। তো এখন আমি তেল ভরবো। তো গাড়ির সাথে থাকবেন, দেখবেন। তো আমি তেল ডুবিতে ঢুকলাম। তো দেখেন এখানে অনেক বড় ট্রাক ঢুকে দিছে। তো এই যখন পর্যন্ত পাই নাই, পায়ে গেলাম। এখন তেল ভরবো, আমি 500 টাকার তেল ভরতে দিতেছি। তো জানি 2 দিনের তেল আর না ফুরায়, তার জন্য আমি একেবারে 500 টাকার তেল ঢাইলা নিলাম। তো এখন যাইতেছি। এখন আমি দিয়ে দিলাম অনলাইনে, আমি দেখাই দিলাম সার্ভিস সেন্টারে, এই কী কয় সার্ভিস সেন্টার বলে, তেল ডেপোর যে আমাকে সার্ভিস দিল, তেল ভরে দিল, ওকে আমি দেখাই দিলাম। তো এখন আমি গাড়ি স্টার্ট করেছি। এখন আমি যাব সেই জায়গায়, আজরা এয়ারপোর্টের সাথেই আমার কাজটা। তো ওইখানে আমি কাজ করব। তো আমি এখন যাইতেছি। সকাল 8টা বাজে যাবো। তো গাইস গেছে দেরি হয়ে গেল আমাকে। তো এখন আমরা বড়াগাঁও পার হইলাম, তেঁতুলিয়া পাইছি। এখন যাবো আমরা আজরা একটা পিসিবি লাগাইতে, যেটা নাকি আপনার কয়েকদিন আগে খুলে নিয়েছিলাম। E6 এরর ছিল, পিসিবিটা জ্বলে গেছিল। তো আমরা ওটা লাগাবো। তারপরে আমরা ভাবছি একটা ইনস্টলেশন আছে 2 টন ব্লু স্টার এসি, ওটা করবো। তো আশা করি গাড়ির তেল জানি আর শেষ না হয়। 500 টাকার তেল ঢাইলা নিছি। তো দিন যাইব। তো এইভাবে আমরা এখন যাইতেছি গাইস, সাথে থাকুন। আমরা এখন কাজ করে শুরু করি। जिंदगानी बड़ी खूबसूरत हुई, वादा है मेरा मर भी जाऊं कहीं। আমি ফাইনালি জালুকবাড়ি পেয়ে গেলাম। তো কি আজকে আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে, পুরা রোদ উঠছে। তো বতরটা বহুত ভালো, অল্প গরম, তার জন্য এসির কাজ চাইতেছি। কাস্টমারে 3-4 বার কল করে দিল, কল করতেছে, তাড়াতাড়ি যাইতে লাগে, গরমের মধ্যে থাকতে পারতেছে না। তাই আমি একটু এখন স্পিড টানবো গাড়ি। তো এইটা হলো গুয়াহাটি ইউনিভার্সিটি। তো ওই দিন আমরা গুয়াহাটি ইউনিভার্সিটিতেও কাজ করেছি, ব্লু স্টার এসির ফিলোসফি ডিপার্টমেন্টে। তো ওখানে গ্যাসের প্রবলেম আছিল, আর ওখানে আপনার শর্ট সার্কিট হয়েছে। ফাইনালি আমি কাস্টমার ঘর পেয়ে গেছিলাম। কী বস্তু খারাপ হয়েছে ওইটা আমি দেখাই দিলাম। তো ওইটা জ্বলে গেছিলো, ওইটা হাই ভোল্টেজের কারণে ওইটা জ্বলে গেছিলো। তো আমি এখন ফিটিং করবো। আমি এখন ফিটিং করতেছি, দেখেন, সাথে থাকেন। কিভাবে এসির কাজ করা যায়, কিভাবে শিখতে হয়, টেকনিক্যাল গ্রুপে এসে দেখতে পারবেন। তো আমি এটা বসছে কিনা বসে না ভালো ধরে বসাইতেছি। তো এখন আমি এটার কাজ শুরু করে দিছি। তো আপনারা দেখেন ধৈর্য সহকারে। এই তো আমি এখন লাগাইতেছি, আপনারা সাথে থাকেন, দেখেন কিভাবে এসির কাজ করে। এখন আমি ওই কম্প্রেসার, এই ফ্যানের জেকটা লাগালাম, আমার আউটডোর যে ফ্যান আছে। তখন আমি কম্প্রেসারের জেকটা লাগাইতেছি, এটা আমি খুলে নিয়েছিলাম। কম্প্রেসারের জেকটা লাগাবো, তারপরে আমি ওখানে সেন্সার লাগিয়ে দেবো। যেগুলো আমার 3টা সেন্সার ছিল, এয়ার সেন্সার, এগুলো সেন্সার সব আমি লাগিয়ে দিতেছি। তো আপনারা দেখেন, তখন আমি কানেকশন করা দিব। আমি সব কানেকশন খুলে নিয়েছিলাম। তো কানেকশনগুলো দেখতে থাকেন কিভাবে কী রকম কানেকশন করি। তো দেখেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যে আপনি এসির কাজ শিখতে চান, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, এসির কাজ শেখা যাবে। তো আমি এখানে এটা পুরো ওয়ারিং আমি চেক করতেছি আর লাগাইতেছি। তো আপনারা ধৈর্য ধরে দেখেন। এটার প্রবলেম আছিল E6, এটা আমি এখান থেকে খুলে নিয়ে গেছিলাম, কমিউনিকেশন এরর। তো E6 আসলে বেসিকলি
3-4টা কারণে E6-এর আপনার এই প্রবলেম দেখা দেয়। যেমনি যদি আপনার আউটডোর ইনডোর তারের কোনো জায়গায় জয়েন থাকে, ওখানে যদি মিস হয় ওখানে, আর যদি আপনার লাইনের আর্থিংয়ের প্রবলেমের জন্য আপনার কি হয়, আপনার E6 এরর আসে। আর পিসিবি যদি জ্বলে যায় তখনও E6 এরর আসে। তো এই এররগুলো আপনারা দেখে নেবেন, ভালো করে কাজটা দেখে নেবেন কিভাবে করে বা কীভাবে করতেছি। তো দেখেন আমি এখন ওয়ারিংয়ে যখন আমি পাওয়ার কানেক্ট করব, ওর যত কানেকশন আসছিল আমি সব খুলে দিয়েছিলাম। এখন আমি আর্থিংটা লাগিয়ে নিলাম প্রথমে। আমার আর্থিংটা লাগানো হয়ে গেল। এখন আমি কানেকশনগুলো জ্যাকগুলো লাগিয়ে দেব। দেখে থাকেন কিভাবে আমি জ্যাক লাগাইতেছি, দেখতে থাকেন। তো অনেক প্রবলেম হয় কখনো কখনো। এখন আমি আছি 5তলা উপরে, তো 5তলা উপরে বসে আমি স্ল্যাবে বসে কাজ করতেছি। তো ভয়ও লাগে স্ল্যাবে বিনা সেফটি বেলে। আপনারা যদি কাজ করেন তখন আপনারা অবশ্যই সেফটি বেল নিয়ে কাজ করবেন, কারণ সেফটি ফার্স্ট। আজকে আমি সেফটি বেলটা ভুলে থুয়ে গেছি রুমে, তো আমি সেফটি বেলটা নিতে পারিনি। তো আমি আছি এখন 5তলা উপরে। তো দেখতে পারতেছেন আমি কত উপরে রাখছি। আজকে আমি সেফটি বেলটা ভুলে রেখে গেছিলাম, তার জন্য আমি সেফটি বেলটা নিতে পারিনি। তো আমার মোটামুটি হয়ে গেল আউটডোরের কাজ। আমি এখন স্ক্রুগুলো লাগাচ্ছি। অল্প কিছু আউটডোরের কাজ বাকি আছে, তো দেখতে থাকেন কীভাবে এসিটার প্রবলেম সলভ করা যায়। আপনারা দেখেন, বেসিক্যালি E6 এরর আসলে আপনার হয়তো পিসিবির প্রবলেম, হয়তো আপনার তারের কোনো প্রবলেম আছে, হয়তো আপনার লাইনের কোনো গন্ডগোল আছে। দেখতে লাগবে আর্থিং লাইন চেক করার পর যদি আপনার আউটডোর ইনডোর কানেকশন কোনো জায়গায় জোন আছে ওটা দেখতে লাগবে। তারপরে আপনি পিসিবিটা দেখতে পারেন যে পিসিবিটা কী হয়েছে। হাই ভোল্টেজের কারণে পিসিবিটা জ্বলে গেছে। তো আপনারা অবশ্যই যদি যারা এসিতে ব্যবহার করেন তারা কি করবেন, এসির স্টেবিলাইজার এখন লাগিয়ে নেবেন। যদি আপনাদের এলাকায় ভোল্টেজ আপ ডাউন করে তাহলে এসিতে আপনার স্টেবিলাইজারটা বাধ্যতামূলক। তখন আমি ভিতরে যাব, ভিতরে এই আমি ঢুকছি। এখন আমার ভিতরে যে আমার এসিগুলো আছে আমি পুরো খুলে রেখেছিলাম। এখন আমি চেক করব একবার লাগানোর আগে যে ঠিক আছে কি না, ঠিকঠাক আছে কি না আমি ওটাই চেক করতেছি। আমি এখন পাওয়ার প্লাগ লাগিয়ে দিলাম। এখন আমি সুইচটা দিয়ে দিব। তো এই তো আপনার অল্প 10 সেকেন্ড টাইম নেব স্টেবিলাইজারে, তো দেখে নিন। তো হ্যাঁ, স্টেবিলাইজার লাইন এসে গেছে আমার মোটর। আমি কাস্টমারের সাথে কথা বলছি কি হয়েছিল কি না, তাই আমরা বললাম যে কী করে ঠিক করলাম, কীভাবে হলো এটা আমি কাস্টমার বোঝাইতেছি কী করতে লাগবো, কীরকম চলাইতে লাগবো। ঠান্ডার দিনে অল্প টাইম চলাইতে হয়, নাহলে এটার যে মেন প্রবলেম হয়েছিল এখানে টিকটিকি ঘুরছিল, টিকটিকি যায় এটা শর্ট সার্কিট হয়ে গেছিলো। তো ফাইনালি আমার পুরো বডি লাগিয়ে দিলাম। এখন ঠিকঠাক পুরো ঠান্ডা আসতেছে, কোনো প্রবলেম নাই। এখন আমরা জল খাবো, কাস্টমারের জল খাবার দিলে। তো আমরা এখন চলে যাচ্ছি, কাস্টমারের থ্যাংক ইউ বললো, তো কাস্টমারও থ্যাংক ইউ বললাম। বাস আমরা এখন চলে যাব। নেক্সট একটা কাজ আছে যেখানে ইনস্টলেশন ভোল্টেজ ব্লু স্টার 2 টন এসি, তো ওখানে আমরা ইনস্টল করব। ওখানে যাইতেছি, ওখানে আমি আগেও গেছিলাম। ওখানে মেশিনের লগে কপার পাইপ 5-8-এর পাইপটা আসে নাই, তো ওই 5-8-এর পাইপ আমি তো পরের দিন কালকে গেছিলাম, তো আজকে 5-8-এর পাইপ নিয়ে আইছি আমি সার্ভিস সেন্টার থেকে। ওখানে আমি যাইতেছি। তো আগে এটা আমার SOS রোড, এয়ারপোর্টের সাথেই রোডটা। তো আমি এখন যাইতেছি এই কাহিকুচি, যেখানে আজরা বিআইপি চক থেকে 1 কিলোমিটার দূরে। তো আমার এই তো রাইট সাইডে এয়ারপোর্ট, গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখন আমরা আজরার দিকে যাব, বিআইপি চকের দিকে।
তো ওইখানে এক ইনস্টলেশন আছে, তো ইনস্টলেশন এখন করতে যাব। রাস্তাটা অনেক সুন্দর বানাইছে। এই রাস্তাটা অল্প খারাপ, কারণ বানাইতেছে, নালা বানাইতেছে, তো রাস্তাটার জন্য অল্প খারাপ লাগে, কিন্তু